হ্যালো এভরিওয়ান, তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল আমি রান্না করতে বসে গিয়েছি। তো এইদিকে আমার ভাত ফুটছে আর সকালেই বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো আমার ছাদে অনেকই জল। কারণ এই জলটা নামার কোনো রাস্তা পাচ্ছে না। যে মুড়িটা করা আছে সে মুড়িটা মানে অ্যাকচুয়ালি উঁচু করে করা আছে, তার জন্য জলটা বেরোতে পারছে না। তো আমার ছাদের এই সেই অবস্থা দেখো। আর এই যে আমার ছাদের পাশে গাছ, তার জন্য মানে সবসময় ছাওয়া থাকে, তার জন্যই দেখো আমার ছাদটা পুরো মানে কি হবে, ছিদল ধরে গেছে এরকম একটা ব্যাপার। আর দেখো এই যে, তো আমি রান্না করতে করতে ছাদের অবস্থাটা দেখে আসলাম। আর আমার এইদিকে আখার জালটাও নিভে গিয়েছিল। তো আমার এদিকে ভাত হয়ে গিয়েছিল যেহেতু, তার জন্য আমি আবার কি করব, ভাতটা নিংড়িয়ে নিই। তো ভাতটা নিংড়ে নামিয়ে নেব। তো আমার মেয়ে বসে বসে কান্না করেছিল। তো ওকে থামানো খুব সোজা একটা কথা না, ঠিক আছে। তারপরেও মানে চেষ্টা করছি চুপ হোক, কিন্তু ও কিছুতেই চুপছে না। কারণ আমার মেয়ের জুতো ছিঁড়ে গিয়েছে, জুতো নিবে। তো কয়দিন থেকে জুতোওয়ালাই আসছে না, আর আমি কোথাও যেতে পারছি না এই মুহূর্তে। তার জন্য আমি আমার মেয়ের জুতোটাও কিনতে পারছি না। আর সে জেদ ধরেছে যে জুতো নিবে। তো তাকে ভোগাতে তো হবে। তো তার জন্য আমি তাকে কিছুটা আলুর পাঁপড় ছিল, তাকে আমি ভেজে দেওয়ার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। তো কড়াটা তেল দিয়ে তেলটা গরম হতে থাক। তো দেখি কতটা পাঁপড় আছে দেখি। এই যে এইটুকু আছে, তো এতে হয়ে যাবে আর। তো আমি পাঁপড়টা ভেজে ওকে দিব যাতে না কান্না করে। তো কিছুতেই চুপছে না, যেহেতু আমাকে তো কিছু একটা দিয়ে ভোগাতে হবে। আর এই মুহূর্তে আমি রান্না করতে করতেও দোকানে যেতে পারছি না যে ওকে কিছু নিয়ে এসে দেবো। আর আমার বাড়িতে কিছু নিয়ে আসলে সেটাও থাকে না। তো তার জন্য আমি এটা দিয়ে এখন ওকে সান্ত্বনা দিতে হবে, শান্ত করে রাখতে হবে। যাই হোক, তো আমার পাঁপড় ভাজাটা হয়ে গিয়েছে। তো আর একটু ভাজবো, কারণ রোদে দেওয়া হয়নি। আর এদিকে অনেক দিন ধরে মানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তার জন্য পাঁপড়টা আমার একটু হালকা নরম হয়ে গিয়েছিল, তার জন্য একটু লেট হচ্ছিল। তো তাও ওটাই ভেজে দিলাম। তো একটু কড়া করে ভেজে দিয়েছি। ও এগুলা খেতে থাক, কান্না তো করবে না। যাই হোক, এটা আমি ওকে দিলাম। তারপরে বলছে যে আমি খাবো কিনা। তো আমি বললাম আমি খাবো না, তার জন্য তুমি খেয়ে নাও। তো ও কিছুতেই শুনবে না, আমার মুখে একটা পুরে দিয়েছে। আমি খেতে খেতে দেখো আমি তরকারিটা চাপাবো, তার জন্য যেই তেলটা বেঁচেছিল তাতে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। তারপরে আমি আলু আর ডাঁটি যেটা কুটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো তার জন্য আমাকে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এটা ধুয়ে তুলে দেব। তো দেখো, আর জালি জালি ডাঁটি খুব ভালোই লাগে ভাজা খেতে। তো এই যে তুলে দিচ্ছি। তো মানে একা ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্য আমার একটু সমস্যা হচ্ছিল। তো কি আর করব, এক হাতেই ক্যামেরা ধরে আর এক হাতে রান্না দিচ্ছি। তো আর কি করব দেখো, তার জন্য ক্যামেরাটা আমি স্থিরভাবে রাখতে পারছিলাম না। তো যাই হোক, এক এক করে আমি জিনিসগুলো দিয়ে দেব। তো এবার আমি নুনটা দিয়ে হলুদ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দেব না আমি, হালকা একটু গুঁড়ো দিব। তো তার জন্য দেখো আমার মানে তোমাদেরকে আগেই বলেছি যে আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে সব করছি। তো এই যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, হালকা একটু লঙ্কা দেব, কারণ আমার ঝালটা খেতে মানা। তো তার জন্য আমি হালকা একটু দেব লঙ্কার গুঁড়োটা। তো এটাকে আমার বর খেতে ভালোবাসে এই জিনিসটা, তার জন্য আমাকে ভাজতে হবে। আর যাই হোক, তো এটা এটা হতে থাক।